নিতাই জয় গৌর, জয় জয় শ্রী রাধে। কামগন্ধহীন স্বাভাবিক গোপী প্রেম, নির্মল উজ্জ্বল শুদ্ধ যেন দগ্ধ হেম। কৃষ্ণের সহায় গুরু বান্ধব প্রিয়সী, গোপিকা হয়েন প্রিয়া শিষ্যা সখী দাসী। গোপিকা জানেন কৃষ্ণের মনের বাঞ্ছিত, প্রেম সেবা পরিপাটি ইষ্ট সমীহিত। গোপিকারা যে প্রেম করত ভগবান শ্রীকৃষ্ণকে, তাদের কিন্তু কোনো অভিলাষ ছিল না, তাদের মধ্যে এতটুকু কোনো স্বার্থ ছিল না, কোনো কামনা বাসনা ছিল না, তারা নিঃস্বার্থ প্রেম করত। আমরা ভগবানকে বলি, ভগবান আমার এই চাকরিটা করিয়ে দাও, আমি তোমাকে 100 টাকা দিয়ে সন্দেশ দেবো, আমাকে এই কাজটা করিয়ে দাও, আমি তোমাকে একটা ভালো মোটা মালা পরিয়ে দেবো, একটা ভালো ড্রেস করিয়ে দেবো। এইভাবে আমরা কামনা বাসনা ভগবানের সঙ্গে গিভ অ্যান্ড টেক পলিসি চালু করি। ভগবান তুমি আমাকে দাও, আমি তোমাকে দেব, বিজনেস করি ভগবানের সাথে আমরা। কিন্তু ওই ব্রজগোপীদের না কোনো কামনা বাসনা ছিল না, তারা নিঃস্বার্থ প্রেম। মানে দ্বারকার 16,108 মহিষীদের মধ্যেও সেটুকুনি ছিল না, তারাও কিন্তু নিঃস্বার্থ প্রেম তাদের ভালো অবশ্যই বেসেছে, কিন্তু তাদের মধ্যে তারা ছিল রাজকীয়ভাবে, তাদের রাজ্য সুখ ছিল, তারা সেইতেই মগ্ন ছিল। কিন্তু ব্রজের গোপীদের তাদের কোনো মানে কামনা বাসনা ছিল না যে আমাদের গোবিন্দ আমাদের কৃষ্ণ এটা আমাদের দেবে, আমরা এটা পাবো, ওকে ভালোবাসলে আমরা এটা পাবো, সেটা কিন্তু কোনো দিন ছিল না। তারা নিঃস্বার্থ তারা প্রেম করত। তাদের অনেক সংসার চলে গেছে, সন্তান স্বামী তাদেরকে ছেড়ে দিয়েছে, কিন্তু তারা কিন্তু কৃষ্ণকে ছাড়েনি। তারা বলল সব চলে যাক, কিন্তু আমাদের কৃষ্ণ আমাদের থাকবে, গোবিন্দ আমাদের থাকবে, সে কিন্তু আমাদের নিজের। এই যে গোপীরা তারা যে ভালোবাসত, নিঃস্বার্থ ভালোবাসত, সেটা সম্ভব হয়েছে সেই ব্রজ গোপীদের দ্বারাই। তাই জন্য যখন চলে গেছিল মথুরা, বৃন্দাবন ছেড়ে মথুরা, তারপরে দ্বারকা, সারা রাত ধরে গোবিন্দ শ্রীকৃষ্ণ কাঁদত, আর ওই ব্রজগোপী তাদের দাম বসুধাম মধুমঙ্গল তাদের কথা চিন্তা করতো, যশোদা মা, নন্দ বাবা, তাদের মধ্যে কোনো স্বার্থ ছিল না, তারা ভগবানকে নিঃস্বার্থভাবে ভালোবাসত। যেটা আমরা করি স্বার্থপরের মতো ভগবানের কাছ থেকে চাই, তাদের কিন্তু চাওয়া পাওয়া ছিল না। যখন চলে যায় ভগবান মথুরা থেকে দ্বারকা, তখন কিন্তু তাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যেত। তারা চাইতো যে আসুক কৃষ্ণ, আসুক, এসে তাদের আবার ননি চুরি করুক, তারা আবার সেটাই চায়। বছরের পর বছর মা যশোদা অপেক্ষা করে আছে কখন সে আসবে, এসে তার ননি গ্রহণ করবে। যখন উদ্ভব গেছিল, তখন উদ্ভব গিয়ে দেখছে মা যশোদা ওই একটা লাঠি নিয়ে দরজার সামনে বসে আছে ননির হাড়ি নিয়ে, যে এবারে এই মনে হয় গোপাল এলো, এই মনে হয় কৃষ্ণ এলো, আর ননি নিল। কিন্তু সে আসেনি। উদ্ভব যখন এসে দেখছে যে আমি ভেবেছিলাম আমি বড় ভক্ত, কিন্তু এ দেখছি আমি কোথায়, আমি বড় ভক্ত না। ব্রজের গোপীদের মতন প্রেম, ব্রজের গোপীদের মতো ভালোবাসা, সেটা কেউ কোনো দিন দিতে পারেও নি, কোনো দিন দিতে কেউ পারবেও না। সেই জন্য ভগবান উনি মানে ছিলেন সশরীরে, কিন্তু দ্বারকা মথুরাতে ছিলেন, কিন্তু তার মনটা পড়ে থাকতো বৃন্দাবনে। তাই জন্য তিনি আজও নিধিবনে সমস্ত গোপীদের সঙ্গে আজও তিনি মানে মধ্যরাত্রে রাসলীলা করতে যান। কোথাও কিন্তু যান কি সেটা যান না, আজও তিনি বৃন্দাবনে যান। তাই জন্য আমরা কিন্তু ভগবানের কাছে নিঃস্বার্থ ভালোবাসার চেষ্টা করব। ভগবানের কিছু চাইব না। কি চাওয়ার আছে ভগবানের কাছে? ভগবান না চাইতেই আমাদের
থাকার ব্যবস্থা করেছে, অন্নের ব্যবস্থা করেছে, বস্ত্রের ব্যবস্থা করেছে। আর তো আমাদের কিছু চাওয়া পাওয়ার নেই, যা কিছু আছে সবই গোবিন্দের, সব রেখে চলে যেতে হবে আমাদের। তাই জন্যই আমরা চেষ্টা করব ভগবানকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে, কিছু চাওয়া পাওয়া ছাড়াই। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম।